আমরা সকলে মিলে এবার যাব জটিলা ভবনে, কিন্তু একটা উদ্দেশ্য তো দরকার না। তার ঘরে গিয়ে যদি আমি রাধারানীকে চাই সে তো দেবে না, একটা তো ছলনা করতে হবে। কি ছলনা? দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করার ছলনা। এখন বড়িমাই কি করেছে, হাটে বিক্রি করার নাম করে ঘোমটা টেনে হাতে লাঠি নিয়ে এক পা দুপা করে এবার যাচ্ছে যাবাটে, আর সকলকে ডেকে ডেকে কি বলছে, তোমরা কেউ বিকে যাবে যাবে নাকি? কে কে যাবে মথুরার হাটে? ও সবাই যাবে, সবাই যাবে। হ্যাঁ, আজ মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। এত সুন্দর সুযোগ হাতছাড়া করা যাবে? ঘিয়ের দরে ঘোল বিক্রি ভাবা যায়? তাই ডাকতে ডাকতে যাচ্ছে, আলো ব্রজবাসী তোরা কেউ বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা, 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 তোরা কেউ বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা। আরে দধে দুগ্ধ ঘৃত ঘোল, দধে দুগ্ধ ঘৃত ঘোলে, দধে দুগ্ধ ঘৃত ঘোল, দধে দুগ্ধ ঘৃত ঘোলে, তোরা সাজাক পছরা, তোরা বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা। ও জটিলে কুটিলে কে রে? কুটিলার অল্পেতি রাগ হয়ে গেছে মা, কারণ বয়স কম তো। এখন ওই যেই না নাম ধরে ডেকেছে কুটিলার একটু সম্মানে লেগে গেছে। এত বড় সাহস, আমাদের নাম ধরে ডাকে? বৃন্দাবনের আমরা সতী রমণী, সতী রমণীকে সম্মান দিতে হয়, এ তো দেখছি জানে না। হ্যাঁ, কার এত বড় সাহস যে সতী রমণীকে কি করে ডাকতে হয় সে জানে না? বলি লাজের ঘাটে কি মুখ ধোয়নি? এই শুনতে পাচ্ছিস? অবশ্য তুই শুনবি কি করে, তুই তো চোখেও দেখিস না, কানেও শুনিস না। কুটিলা বলছি দেখাচ্ছি মজা, কার এত বড় সাহস, আজ ভালো করে শিখিয়ে দেব কাকে কেমন করে ডাকতে হয়। কুটিলার কিন্তু খুবই রাগ হয়ে গেছে মা। তা আচ্ছা মায়েরা একটু বলুন তো, এখানে যে মায়েরা আছেন, কুটিলাকে শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? তাহলে শুধু শুধু কুটিলার দোষ দিয়ে লাভ কি, সে তো এখন ঘরে ঘরেই পাওয়া যায়। আছে তো, ঘরে ঘরে আছে কুটিলা, তাই না? হ্যাঁ, দেখবেন কুটিল মতি যায়, মানে একজনের ভালো সে সইতে পারবে না, কারোর ভালো সহ্য করতে পারবে না, একটু কারোর ভালো হলেই এই ধরনের মনোবৃত্তি যার, সেই তো কুটিলা। তা এখন ওই কুটিলার এতটাই রাগ হয়েছে, সে কি করেছে, ওই উচিত শিক্ষা দেবে বলে রাজার আঁচল ভালো করে কোমরে গুজে নিয়ে, দেখবেন আমাদের এ জগতে নারী জাতিরাও করে, কেউ তুলবে না। হরি বল। কোথায় আছে কই দেখি? আচ্ছা মা, দেখবেন নারী জাতিরা যদি একটু রাগ হয়ে যায়, এই বাড়ির কর্তার সঙ্গে ঝগড়া করার সময় দেখবেন আঁচলটা ভালো করে মাজায় গুজে নেয়, বা পাড়ার লোকের সঙ্গে ঝগড়া করেন? আপনারা ঝগড়া করেন? দেখে তো মনে হচ্ছে না যে আপনারা ঝগড়া করেন। কুটিল মনোভাব যাদের হয় তাদের মুখ দেখলে চেনা যায়, এখানে তেমন আমি কাউকে দেখতে পাচ্ছি না। এখন কুটিলা রেগে গিয়ে বসন অঞ্চল মাজাই গুজে তাড়াতাড়ি করে সে দরজাটা যেই না খুলেছে, বাইরে বৃদ্ধ বুড়িমাইকে দেখে মাথা নত করে দাঁড়িয়েছে। কিরে জটিলে, কুটিলে, মা বাড়িতে আছে? আছে আছে, ভিতরে এসো, ভিতরে এসো।
ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন। পাতা আসনে বসে বললেন, হ্যাঁ রে ও জটিলে, আরে বয়স তো কম হয়নি, চোখেও তো দেখিস না মনে হয়, কানেও শুনতে পাস না, তা বলি মরণ হবে কবে তোর? মরণ হবে কবে? বলছে দেখো দেখি কাণ্ড, আরে মরণ কি আমার হাতে? তার যখন সময় হবে নিয়ে যাবে। যাকে যাক, এই শোন, আমি তো সর্বদাই তোদের ভালোই চাই, তা আজ একটা ভালো খবর পেয়ে তোর বাড়িতে এলাম। ভালো খবর মানে? হ্যাঁ রে হ্যাঁ, ওই শুনলাম নাকি মথুরার হাটে ওই ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, বুঝলি তো? বর্তমান ঘিয়ের দাম কত মা? আপনারা ঘি খান না? 500 টাকা। 1 কেজি ঘোলের দাম কত? আচ্ছা ধরুন 1 গ্লাস ঘোল কত দাম? 20 টাকা। আচ্ছা তাহলে 1 কিলো ঘোলের দাম 100 টাকাই হোক, 200 টাকাই হোক, তাহলে সেই ঘোল যদি ঘিয়ের দরে বিক্রি হয়, হরি বল, এ কি সহজ ব্যাপার? যাকে যাক, তা শোন, তোদের বাড়িতে এলাম, তোরা যদি হাটে যাস তাহলে আমার সঙ্গে চল। জটিলা বলছে, দেখো মা, আমার কি আর সেই বয়স আছে? আমি কি করে হাটে যাই বলো দেখি? চোখে দেখি না, কানে শুনি না, আমি পারবো না হাটে যেতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই না হয় পারবি না, তো তোর মেয়েটাকে হাটে পাঠিয়ে দে। আমার মেয়ে? কি গো মা, আপনারাই বলুন, কুটিলাকে হাটে পাঠানো ঠিক হবে? হ্যাঁ, সর্বনাশা মেয়ে আমার, দুদিনও হলেও সংসারে স্বামীর ঘর করতে পারেনি, স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে। ওকে যদি আমি হাটে পাঠাই, যেন তেন প্রকারে ঝগড়া গন্ডগোল বাঁধিয়ে ওই হাটটাকে ভেঙে গুড়িয়ে তবে বাড়ি ঢুকবো। ওকে আমি হাটে পাঠাতে পারবো না মা, আমার দ্বারা সম্ভব নয়। ওর অনেক গুণ আছে গো, শুনবে? ওর গুণের কথা শুনবে? বড়িমায় বলছে, তা বল দেখি তোর মেয়ের কি কি গুণ আছে। তাহলে শোনো মা, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই গুণ। মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই গুণ। মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আমার আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আমার আগুন। মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই গুণ। মেয়ের এমন গুণ। আরো আছে, আরো আছে। জলে আগুন লাগাতে পারবেন? আছেন এমন সতী রমণী এখানে? জলের মধ্যে আগুন লাগায়, কাঁচা বাঁশে ঘুম ধরায়, ছাঁকনি করে জল আনতে পারে। পারবেন আপনারা? তাহলে ভাবুন, আবার কেশের সেতু পার হতে পারে। এত গুণ তোর মেয়ের? হ্যাঁ গো মা, তাই বলি আমার মেয়েকে আমি হাটে পাঠাবো না। বড়িমায় বলছে, দেখ তোর মেয়েরা দোষ কি বল? আমরা গাছে তো আর আম হয় না, আমরা গাছে তো আমরাই হয়। তুই যে খুব ভালো তা তো নোস, তা তোর মেয়ে আর কত ভালো হবে? তুমি যে কি বলো না মা, আহা, আমি আবার কি করলাম বলো দেখি? শোন শোন, যাকে যাক, তুই পারবি না, তোর মেয়েও পারবে না। আরে তা তোর ছেলেটাকে হাটে পাঠিয়ে দে। ওর কথা আর বলো না মা, ছেলেটা হাটে, ওর দ্বারাই হবে না, ওর দ্বারাও হবে না? ওর দ্বারা হবে নি। কেন কেন? ওই সারাদিন মা মা মা। তাহলে ওর দ্বারাও হবে না? না না না, চিন্তা করছি, যাকে যাক, বাঁচা গেছে। কারুর দ্বারা যাতে না হয় আমি তো সেই কামনাই করছি। এবার যার জন্য আসা তার কথা বলা যায়। হ্যাঁ রে ও জটিলে, শোন, সবার কথাই তো বললাম, কিন্তু ওই আসল কথাটা বলা হলো না। মানে বলছি কি, হ্যাঁ রে, ওই আমার বউ, আমার নাতনিটা কেমন আছে রে? নাতনিটা ভালো আছে তো? যাকে যাক, তা আমাদের নাতনিটাকে এনেছিস, বাড়ির বৌমা করে রেখেছিস, এই কুড়ে ঘরে বাস করিস। আজ না হয় বড় লোক আছিস, কাল যদি গরিব হয়ে যাস, কথায় আছে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। আরে জাত ব্যবসা কখনো ছাড়তে নেই রে। শোন শোন, তোকে ভালো করে বলি শোন,
আজ ধনী আছিস কাল তো গরিব হতেই পারিস। হ্যাঁ, সময় নষ্ট না করে এক কাজ কর, ওই আমাদের যে নাতনিটা আছে মানে তোদের যে ঘরের বউ, এই যে আমার নাতনি মানে রাধারানী হচ্ছে এনে বড়ি মায়ের কি নাতনি। এখন বলছে আমার নাতনিটা তো তোর বাড়ির বৌমা করে এনেছিস, তা এখন ওই বাবা, তা বলি আমার নাতনিটা ঠিকঠাক কাজকর্ম করে তো তোর বাড়িতে? আচ্ছা, মানে তোদের সাথে ভালো ব্যবহার করে তো, কথাবার্তা ভালো তো? যাক বাবা। আবার কিন্তু কি কি হলো বল বল বল। হ্যাঁ, একটা দোষ? কি দোষ? হ্যাঁ, এই ব্যাপার। যমুনায় জল আনতে পাঠালে এদিক ওদিক তাকায়। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আরে এইটুকু সমস্যা, এ তো যখন তখন সমাধান করা যায়। আরে শোন, এক কাজ কর, আজ আমার সঙ্গে তোর বৌমাকে হাটে পাঠিয়ে দে। কি করে পাঠাই মা? সে ঘরের বউ, তারপরে পাছে আবার না জানি ওই কেনে ছোড়ার সঙ্গে দেখা করতে যাই, আমি পাঠাতে পারবো না। আরে না না, আমি তো আছি, আমার মধ্যে ভরসা রাখ। শোন, দাঁড়া, দেখাচ্ছি মজা। বলি ও নাতনি, এদিকে আয়। বলি ও রাজনন্দিনী, শোনো, আজ আমি তোমাকে হাটে নিয়ে যাব, কেমন? তা তুমি শাশুড়ি মায়ের পায়ে হাত দিয়ে মানে চরণ ছুঁয়ে তুমি আজ প্রতিজ্ঞা করবে যে আমার সঙ্গে যখন হাটে যাবে এদিক ওদিক কোনো দিকে তাকাবে না। যাও, প্রণাম করো। পা ছুঁয়ে কথা দিলাম, আর এদিক ওদিক কোনো দিকে তাকাবো না মা। বাঁকা পেলে দাঁড়িয়ে যাবো মা। বাঁকা পেলে দাঁড়াবো, ওই কথাটা বলে দিলেন কিন্তু, মানে বাঁকা সাহেব। হরি বল। শ্রীমতী রাধারানী বলেছেন, বড়িমা আজ শাশুড়ির চরণ ছুঁয়ে কথা দিলাম, আজ আমি যদি মথুরার হাটে যাবার অনুমতি পাই, এদিক ওদিকে কোনো দিকে আমি চাইব না, কোনো দিকে চাইব না। তাহলে আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, আমি একদিকে চাইব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। এদিক ওদিক চাইব না, একদিকে চাইব। এদিক ওদিক তাকাবো না, একদিকে তাকাবো। মানে গোবিন্দ দাঁড়িয়ে আছে তো পথের মাঝখানে, আজ তো আর গাছের দিকে তাকানোর দরকার নেই। বলছে কথা দিলাম এদিক ওদিক কোনো দিকে তাকাবো না, একদিকে চেয়ে থাকবো। আরে শোন শোন, বলি ও জটিলে, তাহলে বৌমার অনুমতি দিল, তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, তাহলে এবার তো ছেড়ে দে। ঠিক আছে মা, যাও, দেরি করো না, বৌমাকে বলো সে যেন তাড়াতাড়ি গুছিয়ে। সুন্দর করে শ্রীমতী রাধারানী আমার পসরা সাজাচ্ছেন গোবিন্দ সেবা দেবেন বলে। আর এদিকে বড়িমায় বসে আছে, বলে রাধে তাড়াতাড়ি সাজাগো পসরা, যেতে হবে মথুরা। শ্রীমতী রাধারানী বলেছেন, বড়িমা কি আর বলবো আমি তোমার কাছে, এমন ঘরে আমি বসত করি, এই পাপ ননদিনী আর শাশুড়ি আমায় কৃষ্ণ বলে ডাকতে দেয় না, আমার গগন পানে চাইতে মানা, নয়নে কাজল পরিতে মানা, যদি কৃষ্ণ নামের উচ্চারণ করি সেটাও আমার বলতে মানা, যমুনার ঘাটে যেতে মানা। আজ যখন তুমি এসেছো বড়িমা, তোমার কাছে দুটো মনের কথা বলবো। দেখুন, রাধারানী বাদিনীর ঘরে থেকে কি করে গোবিন্দ সেবা দিতেন মা, আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন। হে জীব,
সংসার জীবনে হাজার কষ্ট দুঃখ এলেও সেখান থেকেও গোবিন্দ সেবা করা যায় যদি মনটা তার চরণে সঁপে দেয়া যায়। আজ রাধারানী আমার বাদিনীর ঘরে থেকে রন্ধন করেছে, কর্ম করেছে, সবই করেছে, কিন্তু মনটা দিয়েছিলেন কৃষ্ণ চরণে। ঠিক তুমিও তাই করো, কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। কথা শোনো বুড়ি মা, আমি কহিতে ডরা, যে মর মনের দুঃখ। কথা শোনো গো বুড়িমা, আমি কহিতে ডরা, যে মোর মনের দুঃখ। কথা করে না কহবি। আহা, গোবিন্দ লীলার পদাবলী অত্যন্ত কঠিন এবং মধুর। প্রত্যেকটা কথার মধ্যে যদি একবার রূপ দেওয়া যায় মা, অন্তর থেকে যদি অনুভব করা যায়, এর মতো শান্তি সুখ আর কোথাও নেই। কি বলছেন দেখুন বুড়িমায়, আজ আমি যে কথাটা বলবো তোমায়, আমাকে প্রতিজ্ঞা করো, কথা কারে না কহবি, শপথ আমার অবড়িমা দেখাবি সে জাগ মুখ। এ কথা করে না কহবি, শপথি আমার দেখাবি সোচাঁদ মুখ। বাঘিনী মাঝারে বসত হামার। বাঘিনী কারা? জটিলা কুটিলা। হ্যাঁ, না ছাড়ি দি ঘল শ্বাস বড়িমা। ও গো বুড়িমা, কি বলবো আমার মনের ব্যথার কথা। ও গো বুড়িমা গো, আমি এমন ঘরে বাস করি, দিনান্তে একবার কৃষ্ণ নাম করিতে পারি না। আমার শাশুড়ি ননদি তারা করে গঞ্জনা। ও গো বুড়িমা গো, ও গো বুড়িমা গো, বাঘিনী মাঝারে বসত আমার। না ছাড়ি দি ঘন শ্বাস, কি কহব বিশে। ও বড়িমা, বিশেষ কথা কি জানো? শোনো বড়িমা, কি কহব বিশেষ। আঙ্গিনা বিদেশ না পরি নীলম্বা, কি কহব বিশেষ। আঙ্গিনা বিদেশ না পুরি নিলাম বাস। কথাটা কি বললেন মা? না ছাড়ি দীঘল শ্বাস, মানে
আমি দীর্ঘশ্বাস পর্যন্ত ছাড়তে পারি না এই জটিলা কুটিলার ঘরে। শুধু তাই নয়, চার দেওয়ালের মধ্যে আমাকে এমনভাবে বেঁধে রাখে, আমি যদি কখনো ঘর ছেড়ে উঠানে পা রাখি যেন মনে হয় আমি বিদেশে পা রেখেছি। আহা বুড়িমায়, এত লাঞ্ছনা গঞ্জনা, ওই জ্বলন্ত উনানের মধ্যে ভেজা কাষ্ঠ দিয়ে সেই ধোয়ার ছলে বসে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। কি আর বলবো তোমায়, কালারও ভরমে জলদোনা হেরি না যায় যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। বাবা, শুধু শাশুড়ি ননদিনীর গঞ্জনা নয়, সেই সঙ্গে পাড়াপড়শিরও গঞ্জনা আছে। সবাই বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। বড়িমাই বলছে, রায় তোকে যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয় তুই কোনো প্রতিবাদ করতে পারিস না? শ্রীমতী রাধারানী বললেন, বড়িমাই ওরা তো মিথ্যা বলে না, সত্যিই তো আমি কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী। ওরা তো আমাকে কলঙ্কিনী বলে না, ওরা যার প্রেমে আমি কলঙ্কিনী তার নামটা তো উচ্চারণ করে, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। তাই তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বধূর নাম শ্রবণ করি বড়িমায়। নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আপাস, যা আছে কপালে তাই হোক মোর কহে উদ্ধব দাস। চলে যাব বড়িমায়, সর্বস্ব পরিত্যাগ করে আমি চলে যাব। আহা, আমার আপন জন যে, আমি তার কাছে ফিরে যাব। হরিবল। শ্রীমতী রাধারানী দুঃখ করছেন আর বড়িমায় বলছে, তুই চিন্তা করিস না রাই, পথের মাঝে গোবিন্দ দাঁড়িয়ে আছে, সাজাগো পসরা যেতে হবে মথুরা, আর দেরি না করে চল আমরা চলে যাই গোবিন্দ দর্শনে। হরিবল। এদিকে শ্রীমতী রাধারানী পসরা সাজিয়ে সখীবেষ্টিত হয়ে যাত্রা করবে বলে মনের আনন্দে পসরা সাজাচ্ছেন মা। আজ আমাদেরও পসরা সাজাতে হবে গোবিন্দ সেবার জন্য। কোন পসরা? দেহ পসরা। যার দেয়া দেহ তার চরণে সঁপে দিতে হবে। তাই গৌর হরিবল হরিবল। নিজেকে সঁপে দিতে হবে, দুটি বাহু তুলে আত্মনিবেদন করে আজ আমরা সবাই যাব গোবিন্দ সেবায়। সে ছাড়া এ জগতের আমার বলতে আপনজন আর কেহ নয়। সংসার জীবনে যাদেরকে আমরা আপন মনে করি, সন্তান বলো পরিবার বলো, তারা কিন্তু আপন নয়, তারা কিন্তু আপন নয়। মহাজন বললেন, আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। কোন দিন বুঝবো? যেদিন আমার অন্তিম সময় আসবে, যেদিন চলবার শক্তি থাকবে না, যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, যেদিন তোমার রোজগার ক্ষমতা ফুরিয়ে যাবে, তোমার অর্থ থাকবে না, তখন দেখবে তোমার আশেপাশে আর কেউ নেই। ঘরের এক কোণে থাকতে হবে তোমাকে, কখন প্রভু তোমায় নিয়ে যাবে সেই অপেক্ষায়। যাদের সুখের জন্য তুমি এই দেহটা মাটি করছো, ঠিক তাদের অবস্থা কি হবে জানেন মা? একটা পদ্ম পাতায় কাতবকান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারালাং তৎপদ অতিশয় চাপল। একটা পদ্ম পাতা থেকে যদি কখনো জলের বিন্দু পড়ে যায়, পদ্ম পাতায় যে জলের বিন্দুটা ছিল সেটার কোনো দাগ দেখা যায়? যায় না বাবা। ঠিক তদ্রূপ আমাদের প্রত্যেকটা জীবের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে। কখন যে সেই জলের বিন্দু অর্থাৎ সেই প্রাণ পাখি চলে যাবে আমরা কিন্তু জানি না। তাই যখন হৃদয় পদ্মের পাতা থেকে প্রাণটা চলে যাবে, পড়ে যাবে, যাদের সুখের জন্য তোমার কৃষ্ণ বলার বদন, কৃষ্ণ ভজনের এই দেহটা মাটি করছো, তাদের হৃদয় পদ্মের পাতায় তোমার জন্য এতটুকু দাগ থাকবে না। তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিয়ে একটু শুনুন, ধৈর্য ধরে শুনতে হবে। একটি পিতার 3 সন্তান, 3 ছেলে। বাবা 3 সন্তানকে মানুষ করেছে। আমাদের এই জগতে প্রত্যেকটা মাতা পিতাই আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা সারা জীবন ভূতের খাটুনি খাটছি ছেলে মেয়ের মানুষ করার জন্য। আর মনে মনে আশা করে বসে আছি আমার সন্তান যখন বড় হবে, চাকরি পাবে, অর্থ উপার্জন করবে, তখন আমি সুখে থাকবো, ভালো থাকবো, তাই না মা? এখন 3 ছেলেকে মানুষ করেছে। 3 ছেলে এক একজন এক একটা গুণবান হয়েছে। কেউ হয়েছে মস্ত বড় ডাক্তার,
কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, আবার কেউ হয়েছে ব্যারিস্টার। বাবার বড় গর্ব হচ্ছে, খুব গর্ব। 3 ছেলে আমি মানুষ করেছি, মানুষের মতো মানুষ হয়েছে 3 সন্তান, আর আমার কোনো দুঃখ নেই। আজ আমি বড় আনন্দেই বাকি দিনগুলো কাটিয়ে দেব। আমরা সবাই আশা করি ছেলে মেয়ে দেখবে, আহা। কিন্তু আজকে দৃষ্টান্ত থেকে আমাদের একটু হলেও চৈতন্য হতে হবে, বুঝতে হবে এটাই অতি বাস্তব ঘটনা। দেখুন 3 ছেলে যখন বড় হয়ে রোজগার করছে, বাবার দেখতে দেখতে বয়স হচ্ছে, বৃদ্ধ হয়েছে বাবা। সকাল সন্ধ্যা বাবা পথে ঘাটে যাকেই দেখে তার সঙ্গে গল্প করে, আনন্দে তার জীবন যায়। হঠাৎ একদিন পথের মাঝে এক সাধুর সঙ্গে দেখা হয়ে গেল। সাধুকে দেখবা মাত্রই দণ্ডবত প্রণাম জানালেন। সাধু আশীর্বাদ করলেন, বললেন কেমন আছো? আমি খুব ভালো আছি। যাক যাক, তা যাই হোক, ভালো আছো, সুখে থাকো, ভালো থাকো। কিন্তু জীবনের অনেক সময় চলে গেছে, আর যে কটা দিন আছে এবার একটু তার চিন্তা করো। কার চিন্তা? কেন? যে তোমার আপনজন, আমার আপনজন। সাধু বাবা, আমার জগতে আপন বলতে 3 ছেলে, আর তো আমার কেউ নেই। আর তাদেরকে আমি মানুষের মতো মানুষ করেছি, তারা এখন অনেক অর্থ উপার্জন করে। আমি তাদেরকে অনেক অনেক সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে বড় করেছি, তারাও আমাকে ভালোবাসে, আমাকে সর্বক্ষণ বলে বাবা তুমি আমাদের জন্য এত করেছো, আমরা তোমার জন্য আমরাও কিছু করতে চাই বাবা। জানো সাধু বাবা, তাহলে একটা মজার কথা শোনো। একদিন আমার 3 ছেলে ঘরে বসে আলোচনা করছে, হ্যাঁ রে ভাই, আমার বাবা তো আমাদের জন্য অনেক করেছে। যেদিন আমার বাবা মারা যাবে আমি ঠিক করেছি বাড়িতে তো অনেক গাছ আছে, এর মধ্যে যে আম গাছটা, আমগুলো খুব মিষ্টি, হ্যাঁ ভেবেছি আমি ঠিক করেছি ওই গাছটা আমি কেটে আমি আমার পিতার শেষকৃত্য করব। এমন সময় মেজো ছেলে বলছে দাদা আমিও মনে মনে ঠিক করেছি, বাবা তো আমাদেরকে মানুষ করেছে, আজ আমরা এত টাকা রোজগার করছি, আমার বাবা যখন মারা যাবে যে শ্মশানে বাবাকে দাহ করা হবে সেই শ্মশানে বাবার জন্য একটা স্মৃতি মন্দির তৈরি করব, এবং সেই মন্দিরটা দামি দামি মার্বেল পাথর দিয়ে তৈরি করব। ঠিক করেছি আমাদের দেশের কোনো পাথর দিয়ে নয়, বিদেশ থেকে নিয়ে আসবো। বাবা, ছোট ছেলে বলছে দাদা আমি ঠিক করেছি আমার বাবা যখন চলে যাবে তাকে তো আর ধরে রাখতে পারবো না, তবে আমার বাবা মারা গেলে 7 গ্রামের মানুষকে আমি আমার বাড়িতে ডেকে নিমন্ত্রণ করে তাদেরকে উদার পরিপূর্ণ করে খাওয়াই। তবে যেমন তেমন খাবার নয়, যেখানকার যে এলাকার যে বিখ্যাত খাবার আছে লাখ লাখ টাকা খরচ করে সব নিয়ে আমার পিতাকে খাওয়াবো। হরি আহা, আমার পিতার জন্য তার শ্রাদ্ধক্রিয়া করব এবং সবাইকে 7 গ্রামের মানুষকে খাওয়াবো। সাধু বাবা এই কথা শুনে বলছে বাবা বাবা খুব ভালো, অতি উত্তম। এই যে ওমা, এক এক জায়গার এক একটা বিখ্যাত খাবার আছে না? আপনাদের এখানকার বিখ্যাত কি বলুন? আচ্ছা বলুন, কলকাতার বিখ্যাত কি? শক্তিগড়ের, বর্ধমানের, বারুইপুরের, কৃষ্ণনগরের, তা এক এক জায়গায় এক একটা বিখ্যাত থাকে তো। জয়নগরের, কৃষ্ণনগরের কি? তাহলে এক এক জায়গার এক একটা বিখ্যাত খাবার আছে, সব নিয়ে আসবো আর 7 গ্রামের মানুষকে খাওয়াবো। সাধু এই কথা শুনে বলছে বাবা এমন ছেলে কয়জন আর হয় গো? হ্যাঁ, তাই একটা কাজ করবে ভাই। কি বাবা, কি করব? এই যে শোনো, এদিকে এসো। তোমাদের ছেলেদের গুণের কথা আমায় শোনালে, তা আমি একটা কথা বলি। তোমার ছেলেরা তোমার জন্য যা যা করবে বলেছে সেগুলোকে তুমি একবার পরীক্ষা করে দেখবে। এই ধরো তুমি একবার মরেই দেখো।
আরে বাবা, সত্যি সত্যি নয়, আমার কাছে এমন একটা ভেষজ বড়ি আছে যেটা তুমি খাবার পর তুমি জীবিত থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি সবই জানতে পারবে। সবাই তোমাকে দেখলে ভাববে তুমি মারা গেছো, কিন্তু অন্তরে তুমি সব জানতে পারবে। তখন সেই বাবা বললেন, সাধু বাবা, আমার সন্তানের প্রতি আমার বিশ্বাস আছে। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে একবার পরখ করে দেখা যাক। একটা ভেষজ বড়ি হাতে দিল মা। রাত্রে খাবার পর খেয়ে বাবা আমার নিজের শয্যায় শয়নে আছে। রাত্রি পার হলো, সকাল হতে না হতে 7টা বেজে গেল, 8টা বেজে গেল, 9টা বেজে গেল, বাবা ঘর থেকে বাইরে বেরোচ্ছে না। 3 ছেলে চিন্তা করছে কি ব্যাপার। বাবা সকাল হতে না হতেই চলে আসে বাইরে, এখনো পর্যন্ত দরজা খুলছে না। বাবা কি এখনো ঘুমাচ্ছে? বয়স হয়েছে, কিছু যদি হয়ে যায়, ডাকছে, বাবা বাবা, ও বাবা, ও বাবা, বাবা বাবা, এখনো ঘুমাচ্ছ? কত বেলা হয়েছে, বাবা ওঠো, ও বাবা। সাড়া নেই। কি হলো? সাড়া নেই কেন? বাবা কোনো সাড়া দিচ্ছে না কেন? তবে কি কিছু হয়ে গেল? না না, হ্যাঁ রে ভাই, এক কাজ কর, চল আমরা সবাই দরজাটা ভেঙে দেখি। বাবা দরজা খুলছে না, মনে হয় কিছু একটা হয়ে গেছে। দেরি না করে 3 ভাই তাড়াতাড়ি করে জোরপূর্বক সেই দরজাটা ভেঙে ভিতরে ঢুকেছে। ঢুকে কি দেখছে? বাবা বিছানায় শুয়ে আছে। কাছে গিয়ে বাবার সারা গায়ে ধাক্কা দিচ্ছে, বাবা, ও বাবা, বাবা সাড়া দিচ্ছ না কেন? বাবা কি হয়েছে তোমার? বাবা, বাবা, বাবা তোমার কি হলো বাবা? আর সাড়া দিচ্ছ না কেন তুমি? বাবা কথা বলো, বাবা কি হয়েছে কথা বলো। বাবা কোথায় চলে গেলে তুমি? পরিবার, আমাদের যে তুমি ছাড়া আর কেউ নেই বাবা। সারাদিন হাজার কাজের পর তোমার কাছে এসে দুদণ্ড বসতে পারতাম। তুমি যে আমাদের মাথার উপরে বট গাছের ছায়ার মতো ছিলে, বাবা কোথায় চলে গেলে তুমি? 3 ছেলে জড়িয়ে ধরে কাজ। পাড়ার লোক চিৎকার শুনে তার বাড়িতে ছুটে এলো। ছুটে এসে দেখছে মানুষটা চলে গেছে। আহা, সবাই দুঃখ করছে, ঘর ভর্তি লোকজন। 3 ছেলে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। দেখতে দেখতে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল। এত সময় ধরে কান্নাকাটি হবার পর হঠাৎ বড় ভাই 2 ভাইকে ডাকছে, ভাই কান্না বন্ধ কর, আর কাঁদিস না। বাবা আমাদের ছেড়ে চলে গেল, তার শেষ কাজটা করতে হবে রে, চল শেষ কাজটা করি। 2 ভাই বলছে, দাদা কি করব, কি করতে হবে বলে দাও। বড় ভাই বলছে, দেখ, ভেবেছিলাম বাড়ির মধ্যে মিষ্টি আম গাছটা কেটে বাবার শেষ কাজটা করব। এখন চিন্তা করলাম শেষ কাজটা করতে হবে, যে কোনো একটা গাছ কেটে দিলেই তো হয়। ভাবছি বাড়ির মিষ্টি আম গাছটা কাটার দরকার নেই। বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, একটা মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে। তার থেকে এক কাজ করি, বাড়িতে তো অনেক আম গাছ আছে, যে আম গাছের আমগুলো খুব টক, মানুষ খেতে পারে না, ওই গাছটাই না হয় কেটে দেওয়া যায়। বাবা শুনছে শুয়ে শুয়ে বড় ছেলের কথা। এমন সময় মেজ ছেলে বলে উঠলেন, দাদা ঠিকই বলেছো দাদা, শুধু শুধু গাছ কাটার দরকার নেই। আরে বাবা, গাছটা কাটা হবে, সে যে কোনো একটা গাছ কাটলেই হয়। আর আমিও তো ভেবেছিলাম বাবার জন্য বিদেশ থেকে দামি দামি মার্বেল এনে একটা স্মৃতি মন্দির বানাবো। স্মৃতি মন্দির যখন বানাবো বলেছি, নিশ্চয়ই বানাবো। তা বিদেশ থেকে দামি দামি মার্বেল আনার কোনো দরকার নেই, স্মৃতি মন্দির বানানো নিয়ে কথা। তা সে পাথর দিয়ে বানালেও যা, আবার যদি আমি একটা সুন্দর করে বেড়া তৈরি করে
যদি গাছ ওই বাঁশ বাগান থেকে বাঁশ কেটে একটা সুন্দর করে স্মৃতি মন্দির বানায় বাঁশের বেড়া করে, সেটাও তো স্মৃতি মন্দির। বাবা বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, আহা, এ আমি কি শুনছি? এতদিন আমি যা করেছি সবই যে আমি যে ভুল করেছি, এতদিন আমি বুঝিনি, এতদিন আমি বুঝতে পারিনি। আমি যে অসার নিয়ে অনিত্যকে নিয়ে জীবন কাটিয়েছি। না না, বাকি রইল আর ছোট্ট ছেলে। আমার ছোট ছেলের কথাটা একবার যদি আমি শুনতে পাই, আমি এখানে আর থাকবো না। ছোট ছেলে বলে উঠলো, দাদা, আমি ভেবেছি 7 গ্রামের মানুষকে শুধু শুধু এত এত টাকা খরচ করে খাওয়ানোর দরকার নেই। লাখ লাখ টাকা খরচ করলে তো হবে না, আমাদেরও তো সন্তান আছে, তাদের মানুষ করতে হবে, তাদের ভবিষ্যৎ তৈরি করতে হবে। তার থেকে এক কাজ করি, যারা বাবাকে নিয়ে শ্মশানে যাবে তারা ফিরে এলে ওই বর্ধমানের মিহিদানা যেমন মিষ্টি, শক্তিগড়ের ল্যাংচা তো মিষ্টি, আবার বাজারের গুড় বাতাসা সেও তো মিষ্টি। ভাবছি যারা যারা আমার বাবাকে নিয়ে শ্মশানে যাবে তারা ফিরে এলে ওই চিড়ের সঙ্গে গুড় বাতাসা মিশিয়ে একটু একটু করে খাইয়ে দিলেই হবে না। তাই গৌর হরিবল হরিবল। বাবা বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, কাদের জন্য করলাম আমি? কৃষ্ণ বলার বদনে কৃষ্ণ বলা হলো না। যাদের সুখের জন্য আমি দিনান্তে একবার প্রভুর নাম স্মরণ করিনি, আজ তারা আমাকে এমন করে ভালোবাসে। আমি কি করলাম? না না, আমার জন্য শুধু শুধু এত টাকা কেন খরচ করবি তোরা? তোরা ভালো থাক। বাবা বিছানায় শুয়ে শুয়ে সবার কথা শুনলেন। হঠাৎ তিনি বিছানায় উঠে বসলেন, আর যেই না বসেছে 3 ছেলে দেখছে বাবা বিছানায় বসে আছে, ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলছে, বাবা 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 বাবা, তুমি বেঁচে আছো? তুমি বেঁচে আছো বাবা? বাবা বললেন, ওরে ঠিকই বলেছিস, এতদিন আমি মরেই ছিলাম, আজ আমি বেঁচে উঠেছি, আজ আমি বুঝেছি বাবা, এ জগতে কেউ কারো নয় রে, কেউ কারো নয়, আমি ভুল করেছি। চিন্তা করিস না, আমার কথা তোদের আর ভাবতে হবে না। ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে সাধুর কাছে গিয়ে সাধুর চরণটা জড়িয়ে ধরে বললেন, সাধু বাবা, সাধু বাবা, একবার কৃপা করো, কৃপা করো। সেই সাধুর কাছে চরণ আশ্রিত হলেন। সাধু বুঝিয়ে দিলেন, ভক্ত, যাদের জন্য সময় চলে গেছে তারা তোমার কেউ নয়, যাকে দিন অন্তে একবার স্মরণ করনি সেই তোমার আপনজন। এখনো যতটুকু সময় আছে তাকে ভালোবাসো। চরণ আশ্রিত হয়ে কৃষ্ণ নামে দীক্ষিত হয়ে নামের মালা হাতে নিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর প্রভুকে জানায়, দয়াময়, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে
পোড়ামো। কৃষ্ণ নামে নামাবলী কৃষ্ণ নামে নামাবলী পড়ব কবে গান। কৃষ্ণ নামে নামাবলী হরি বল হরি বল। পড়ব কবে গান। কবে আমি সকল ছেড়ে যাব মথুরা। ও গো কবি আমি এই বিষয় ছেড়ে যাব মথুরা। কৃষ্ণ আমার জীবন মরণ। কৃষ্ণ আমার জীবন মরণ। কৃষ্ণ আমার জীবন মরণ। কবে পাব দর্শন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার। হরি বল হরি বল। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামো। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে। আমার পোড়ামো। তাই আজ রাধারানী বলেন বড়িমা, নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আপাস। অনল মানে আগুন। নিন্দুক যারা তাদের অনল ভেজাইয়া অর্থাৎ তাদের মুখে আগুন দিয়া আমি যাব আমার বন্ধুর কাছে। যা আছে কপালে তাই হোক মোর কয় উদ্ধব দাস। বড়িমায় বলেন চিন্তা করিস না রায়, পসরা সাজা, চল চল। পথের মাঝে গোবিন্দ দাঁড়িয়ে আছে, তব বিরহে মানে তোমার বিরহে সে কিন্তু আর বেশিক্ষণ বাজবে না। তাই দেরি না করে দেহ পসরা নয়, দধিদুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়ে চলো যায়। শ্রীমতী রাধারানী পসরা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে এবার যাচ্ছে মা। হরি বল। তা এখন যাচ্ছে কেমন করে? মহাজন বললেন দেখো দেখো, মোহন মুরলী রবে আকুল করিল সবে, আর চিত ধরনে না যায়। অবড়িমায় চলা চলা বড়িমায় মথুরার বিকে যায়। চলো চলো বড়িমায় মথুরার বিকে এবার যায়। চলো চলো পরিমা, চলো চলো পরিমা, মথুরার দিকে যায়। দান ছলে ভেটিব কানায়। দান চলে বেটিব কানায়। আনন্দ আর ধরছে না মা। এখন যেই না শ্রীমতী রাধারানী বড়িমাইকে নিয়ে সখী বেষ্টিত হয়ে ঘর থেকে পা বাড়িয়েছে, এমন সময় পিছন থেকে জটিলা ডাক দিলেন বড়িমাইকে। মা, বলি ও মা, এদিকে এসো এদিকে এসো। শোনো না মা, বলি কি ওই তুমি তো যাচ্ছ হ্যাঁ বৌমাকে নিয়ে, তা তোমার কাছে আমার একটা গোপন কথা আছে। এদিকে এসো। শোনো না ও মা, তুমি তো জানো আমার বৌমা সে আবার তার মন কোন দিকে পড়ে আছে। হ্যাঁ, তাই তোমাকে আমি ভালো করে বলি শোনো, আমার বৌমাকে আমি ভরসা করে তোমার সঙ্গে পাঠাচ্ছি। সাবধান, একটু সাবধানে রাখবে কেমন? হ্যাঁ বলছি বলছি শোনো, পাশে কিন্তু কটিলা দাঁড়িয়ে আছে মা। এখন জটিলা বলে দিচ্ছে, ও মা যেন তার নামটি করোনা, যেন তার নামটি করোনা। তার নামটি করোনা, যে নামে বউ পাগলিনী তার নামটি করোনা। যে নামে বউ পাগলিনী তার নামটি করোনা। দাঁড়া দাঁড়া দাঁড়া, তার নামটি করোনা মানে? এখন বড়িমাই কিন্তু বুঝতে পেরেছেন মা যে আসল বিষয়টা কি, কিন্তু ধরা দিচ্ছেন না। বলছে তুই বলবি না?
মনে মনে বলছে তুই বলবি না, কত সময় না বলে থাকিস, আমিও দেখব, তোর মুখে শুনবো, তারপরে আমি হাটে যাব। হ্যাঁ রে, এই জটিলে, আরে কার নাম করতে বারণ করছিস রে? ওমা, তুই বুঝতে পারছো না? না রে, বল না কার নাম করতে বলছিস? কার নামটা করব না? ওমা, শোনো, কৃষ্ণ নাম কিন্তু বড়িমা জটিলা উচ্চারণ করছে না, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, ওমা ওই গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না। গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো ওই না। না গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না। মাঠে মাঠে ঘুরে বেড়ায়? আরে তুই সুবলের কথা বলছিস? সুবল নয়, তাহলে কার কথা বলছিস? ওমা, তুমি বুঝতে পারছো না? আরে হ্যাঁ বল। ননি চুরি করে খায় তার নামটি করো না। ননি চুরি করে খায় তার নামটি বলো না। ওই ননি চুরি করে খায় তার নামটি করো না। মধুমঙ্গল, কি জ্বালা! বড়িমায় ভাবছে বলবি না, কতক্ষণ দেখা যাক। আমিও তো কম যাই না রে, সহজে ছাড়ার বান্দা নই আমি। যাক, বলবি না, তখন দেখি আরো কতক্ষণ তুই না বলে থাকিস। পাশে তো কুটিলা দাঁড়িয়ে আছে মা, তার কিন্তু রাগে ছটফট ছটফট করছে। আর এদিকে বড়িমায় ঘুরিয়ে ঘুরিয়ে জটিলা বলছে, ও মা বুঝতে পারছো না? আরে হ্যাঁ বল। ওই নন্দের বেটা কেলে নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করো না। নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না। ওই নন্দে বেটা ছেলে ছোড়া তার নামটি করো না। নন্দের বেটা কেলে ছোড়া? আরে তুই কৃষ্ণের কথা বলছিস? ওই কৃষ্ণ! কবার বললো? জটিলা কুটিলা কয়বার বললো? বলেছে তো। যেই না বড়িমায় বলেছে কৃষ্ণ, তারাও সেই ঝোঁকে ঝোঁকে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ, ওই কৃষ্ণ। ওই কৃষ্ণ! আরে মাথা খারাপ তোর, ওর নাম করতে যাব কেন? ওর খায় না পড়ি? হ্যাঁ, আমরা ওর নাম করি না রে। তাহলে কার নাম করো? কেন? তোদের ঘরের কুলদেবী যে শ্যামা মা, আমরা তো ওই নামই করি রে। যাক যাক, আমিও তো সেই কথাই বলছিলাম মা, আমাদের বৌমা যেন আমাদের ওই মা ভবানীর নাম গাইতে গাইতে যায়। নিশ্চয়ই, তুই চিন্তা করিস না। কিন্তু রাধারানী কি গাইছেন মা? সে কি আদেও মায়ের সেবা করে? সে তো কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। এবার রাধারানী এমন ভাবে গাইছেন, শাশুড়িকেও সান্ত্বনা দেওয়া হচ্ছে, আবার গোবিন্দকেও স্মরণ করা হচ্ছে। কি গাইছেন? শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার না। শাশুড়ি মনে মনে চিন্তা করছে, বাবা লক্ষ্মী বৌমায় আমার। আহা, আর বৌমা কি বলছে? শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার না। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার না। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। আর শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার না। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। মনের আনন্দে যাচ্ছে শ্যামামার শ্যামামা। রাধারানী যাচ্ছেন গোবিন্দ নাম গাইতে গাইতে, আর আমরা সবাই যাব রাধা নাম গাইতে গাইতে। জয় রাধেশ্যাম রাধেশ্যাম।
সখীরা সবাই মিলে যাচ্ছে রাধা নাম করতে করতে, তাহলে আমরা একবার গাইবো, দেখে হাত তুলে প্রত্যেকে তুলুন, সকলে তুলুন, সকলে। সবাই তুলেছেন তো? মাঝখানে মাঝখানে ফাঁকা আছে কিন্তু হাতগুলো ওঠেনি। কই দেখি কার কার হাত আছে একটু দেখি তো। বাহ, খুব ভালো। যারা দাঁড়িয়ে আছেন একবার হাত তুলতে হবে। আহা, ভালো লাগলো। কৃষ্ণ কৃপাময়, যে যেখানে দাঁড়িয়ে আছেন তাতে কোনো দুঃখ নেই। আপনি এখানে এসেছেন সে তো গোবিন্দ বুঝতে পারছেন, তাই তাকে উদ্দেশ্য করে তার দেওয়া হাত তার দিকে তুলে আত্মনিবেদন করে আমরা সবাই মিলে একবার গাইব রাধা নাম। প্রত্যেকে হাতে তালি দিয়ে জোরে জোরে হাতে তালি দেবেন। খুব ভালো লাগছে, কিন্তু এই হাতে তালিটা যদি সঠিকভাবে একটা নির্দিষ্ট তালে তালে হয়, যে যেমন খুশি তাল দিলে হবে না, তালে তালে এক তালে। হ্যাঁ, বেশ। রাধে, এই যে তাল। রাধে 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 বল। 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 সবাই মিলে হাত তুলে। রাধে 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 বল। রাধে 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 বল। বৃন্দাবন কি, আপনার রাধে রাধে বলবেন, হ্যাঁ জোরে জোরে বলবেন কিন্তু। বৃন্দাবন কি, আর একটু জোরে হবে, আমার মনে হচ্ছে আরো একটু জোরে হবে। হ্যাঁ, বৃন্দাবন কি। 12 আনা হয়ে গেছে, আর 4 আনা বাকি আছে, আর একটু গলা ছেড়ে। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, বিধুবন কি, মোহন বন কি, মাধবী বন কি, তমাল বন কি, তম্র বন কি, কেশি ঘাট কি, বংশী বন কি, মোহন বন কি, মাধবী বন কি, आगे पीछे दाहिने बाएं बोले बोल में ऊपर नीचे बोलो राधे 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 ओ राधे 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 बो राधे 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 बो राधा रानी की राधे 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 बोल। राधे 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 बोल। রাধেশ্যাম রাধেশ্যাম। এদিকে গোবিন্দ তো দাঁড়িয়ে আছে, মা কতক্ষণে আসবে প্রেমময়ী। পথের মাঝে দানি সেজে দাঁড়িয়ে আছে, আর রাধারানী আমার প্রখর রৌদ্রের মধ্যে গোবিন্দ দর্শনে যাচ্ছে। সর্ব অঙ্গ থেকে তার ঘাম ঝরছে। রাজরানী তো বিন্দু বিন্দু ঘাম ঝরছে, কিন্তু মহাজন বলছে দেখো দেখো, ওটা ঘাম নয়, মুখে চুয়াইছে ঘাম, যেন মুখ তার দাম। মুখে চুয়াইছে ঘাম, যেন মুখ তার ওই না দাম। মুখে জুয়া, মুখে জুয়াইছে ঘাম, যারে তার দাম। কি বলছে? যেন ঘাম নয়, যেন মনে হচ্ছে বদন থেকে মুক্তা ঝরে ঝরে পড়ছে। কত সুন্দর দর্শন দেখুন। হ্যাঁ না বুঝি কমদের শাখা, হ্যাঁ না বুঝি কুমুদের শাখা, শীতল তরুণ ছায় রহিয়া রহিয়া যায়, শীতল তরুণ ছায় রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, যমুনা কিনারে দিল দেখা, নাগরয়া ছিল সতী দেখিয়া সে কুলবতী। নাগরয়া ছিল সতী দেখিয়া সে কুলবতী। এই
এই যে ও সুন্দরীগণ, ডেকে দিন, যে ওই যে যাচ্ছে, ডেকে দিন, ডেকে দিন। ও মা, হরে কৃষ্ণ। এই যে আমি ডাকছি, একটু ডেকে দিন আমার দিকে, বলুন আমি ডাকছি, আমি ডাকছি, এই দিকে, এই দিকে। বলি এই অসময়ে যাচ্ছ কোথায়? শোনো শোনো, সময় চলে গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে বসুন বসুন। বলছে শোনো, অসময়ে কোথায় যাচ্ছ বলে যাও আমায়। গোবিন্দ দাঁড়িয়ে আছে, নাগরু আছিল তথি দেখি আসে কুলবতী, দান ছলে আগলিয়ায় আসে। আগে দান দেবে তারপরে যেতে দেবে। দাসী জগন্নাথে কর মোর মনে হেরলয়, দাসী জগন্নাথে কর মোর মনে হেরলয়, চকরে মিলালো যেন শশী, ওই রাধা করে নিয়ালো যেন সখী। ও সুন্দরী বাবা বাবা, সেজে গুজে মাথায় একটা করে ডালা সাজিয়ে বলে যাওয়া হচ্ছে কোথায়? সখীরা বলছে আরে আরে তুমি কে? তোমাকে বা কেন এত কথা বলতে যাব? আমরা যাচ্ছি মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করতে। তুমি পথের মাঝে দাঁড়িয়ে আছো, আমাদের যাত্রাকালে বাধা দিলে। কে তুমি? পরিচয় দাও। গোবিন্দ বলছে আমি। শুনবে আমি কে? শোনো শোনো, এই ঘাটের মাঝি আমি, আর এই পথের দানি আমি। নিতই নিতই মথুরার হাটে বিক্রি করতে যাও, কংসের দ্বারে তোমরা কর দাও না, তাই মহারাজ আমাকে এখানে দানি হিসাবে নিযুক্ত করেছে। আমাকে বলেছে সকলের কাছ থেকে কর আদায় করতে। তাই শোনো শোনো ও গোয়ালিনীগণ, যাবার আগে আমায় দান দেবে, তারপরে যেতে দেবে। সখীরা বলছে আরে আরে, কংস মহারাজ তোমাকে দানি করেছে? হ্যাঁ, ঘাটের ঘাটিয়াল আমি, এই ঘাটের ঘাটিয়া আর পথের মহাদানি। ঘাটের ঘাটিয়াল পথের মহাদানি, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে। আমার দিয়ে যেতে হবে। শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী, দান দিয়ে যেতে হবে। শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। সবে কিন্তু জীব শিক্ষা বাবা। এই যে লীলা করছেন এটা কিন্তু জীব শিক্ষা। ওই যে শোনো শোনো, আগে দান দেবে তারপরে যেতে দেব। ওমা সখীরা বললেন দান যোগ্যং বস্তু নাস্তি, মানে আমাদের কাছে দান দেবার মতো কোনো বস্তু এখন নেই। যখন বিকিকিনি করে ফিরবো দান দিয়ে যাব। ভগবান বললেন এমন কথা সবাই দিয়ে যায়, একবার চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না। জেনে রাখুন সত্য কথা, আমরা যখন এসেছিলাম সবাই কথা দিয়ে এসেছিলাম। মায়ার সংসারে আসা মাত্রই আমাদের আসল কথা আমরা সবাই ভুলে গেছি। তাই তো গোবিন্দ বললেন যাবার সময় সবাই কথা দিয়ে যায়, চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না। তাই আজ আর যেতে দেব না, আগে দান দেবে তারপরে যেতে দেব। সখীরা বললেন তোমাকে কেন দান দেব? কি গুণ আছে তোমার? কোন গুণে তোমাকে দানি করেছে কংস মহারাজ? এই জগতে কোনো পুরুষের যদি গুণ থাকে তবেই সমাজে কোনো না কোনো কাজে তাকে লাগে। যার কোনো গুণ নেই তাকে কি সমাজে কেউ ভালোবাসবে না কোনো কাজে লাগবে? এই যে শ্যামনগর, তোমাকে মহারাজ যে চাকরি দিয়েছেন, কর আদায় করা চাকরি, তা কোন গুণটা আছে তোমার? লেখাপড়াও তো জানো না, সারাদিন তো মাঠে মাঠে ঘুরে বেড়া, কি গুণ আছে তোমার? সখীরা বলছে শোনো, তোমাকে দান দেব, তাহলে আগে তোমার গুণের কথাটা বলে নি। সখীদের কথা শুনে গোবিন্দ বলছে কেন? আমার বুঝি গুণ নেই? কি বলেন আপনারা? ভগবানের গুণ আছে মা? আছে, আছে, কিন্তু একটা ভালো গুণ নয়। কি তাহলে সে গুণগুলো কি? দেখুন সখীরা বলছে, এটা কিন্তু শুধুমাত্র লীলা,
এটা যেন ভুলবেন না, এটা লীলার কারণে। কি বলছে? বলো কোন গুণে, কি গুণ আছে তোমার? নিগুণে, যার কোনো গুণ নেই। কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। রূপেতে ভ্রমরা আবার গুণে ননি চড়া। ওই রূপেতে হরি বল, হরি বল। আবার গুণে ননি চোরা। ধনেতে ধবলি বসতি গাছে তারি করেছি। ওই না গুণে গুণে বিধি তোমায় দানি করেছে, করেছে। কোন গুণে বিধি তোমার দানি করেছে। আস্তে আস্তে। ওমা, আজ পদাবলিতে বলছে যে রূপেতে ভ্রমরা গুণে ননিচোরা ধনে ধবলি বসতি গাছে। এই যে কথাটা আমি বললাম, একটা একটা করে ভেঙে ভেঙে বলবো, একটু আপনারা বুঝে নেবেন। রূপেতে ভ্রমরা, আচ্ছা আপনি যদি আপনার ঘরের কন্যাকে বিবাহ দিতে চান, সবার আগে ছেলের বাড়িতে গিয়ে কি দেখেন? কি দেখেন সবার আগে? কি দেখেন? ঘর বাড়ি। আগে ছেলেটা দেখব, মানে রূপ। আগে তো দর্শনধারী, তারপরে গুণ বিচার। তাহলে আমরা আগে কি দেখি? রূপ। হ্যাঁ, সখীরা বলছে শ্যামনাগর, বলি ও শ্যামনাগর, রূপেতে তুমি ভ্রমরা, অর্থাৎ ভ্রমরের মতো কালো তোমার গায়ের রং। দেখেছো কখনো আয়নাতে নিজের মুখ? হ্যাঁ, অন্ধকারকে জয় করেছো, গায়ের রং কুচকুচে কালো, ভ্রমরের মতো কালো। তাহলে এই তো তোমার রূপ, কে তোমায় ভালোবাসবে বলো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রূপ নেই মেনে নেওয়া যায় ছেলেদের, যদি তার গুণ থাকে। যে ছেলের গুণ আছে তার রূপ নিয়ে কেউ মাথা ঘামায় না। ছেলের যদি অনেক গুণ থাকে, তা গুণ, গুণের কথা বলবো। কি গুণ? ঘরে ঘরে চুরি করে খাও, ননি চুরি। চোর 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 চোর, চোরের শিরোমণি তুমি, প্রসিদ্ধ নবনীত চৌর। তা যদি কোনো ছেলে চোর হয়, সেই ঘরে কোনো মেয়ে দেওয়া যাবে? কখনো না, কখনো না। গেল, রূপ নেই গুণ নেই মেনে নিলাম। ছেলের যদি বিশাল ধন সম্পদ থাকে, অনেক ধন ঐশ্বর্য আছে, হ্যাঁ, ধন সম্পদ থাকলে সে ঘরে মেয়ে বিবাহ দেয়া যায়। আগেকার দিনে করতো, দেখবেন ছেলের বাড়িতে দেখাশোনা করতে গেলে দেখতো যে ছেলের কটা পুকুর আছে, কতগুলো জমি আছে, কটা গরু আছে, কটা গরু আছে। তাহলে ধন
সম্পদ যদি থাকে তাহলে সেই ঘরে মেয়ে দেয়া যায়। কেন? মেয়েটা আমার না খেয়ে তো থাকবে না, খাওয়া পড়ার অভাব হবে না। তা ধন সম্পদ, শ্যামনগর তোমার ধন সম্পদ বলতে আছে তো ওই নবলঙ্গ ধেনু, তাও তোমার নয়, তোমার পিতা নন্দ মহারাজের। সারাদিন পিতার ধন ওই ধেনুবৎস নিয়ে মাঠে মাঠে ঘুরে ঘুরে বেড়ায়, নিজের বলতে তো কিছু নেই। তাহলে আর কি আছে তোমার? গেল ধন সম্পদ নেই, মেনে নিলাম। শ্যামনগর তোমার যদি বিশাল অট্টালিকা থাকতো, মানে বসতি, তাহলে দেওয়া যেত। এই মনে করুন গ্রামে একটা বাড়ি, কলকাতায় একটা বাড়ি, বোম্বে একটা ঘর, এই বিভিন্ন জায়গায় এক বলতে 4টে বাড়ি। আহা, এরম যদি বসতি ভালো হতো তাও কেউ না কেউ তোমায় ভালোবাসত। কি গো মা, বসতি কোথায়? বসতি গাছে। রূপেতে ভ্রমরা, গুণে ননিচরা, ধনে ধবলি, বসতি গাছ। স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চ মধ্যম। শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, আর স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। ভালো করে জেনে রাখুন, এখানে যারা পুরুষ আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, কথাগুলো ভালো করে জেনে যান। স্বনামে পুরুষ ধন্য, যে পুরুষ নিজের ক্ষমতায়, নিজের ক্ষমতার জোরে সবার কাছে পরিচিত থাকেন, তিনি হচ্ছেন উত্তম পুরুষ। আর যে পুরুষ পিতার পরিচয়ে পরিচিত হন, মানে নিজের কিছু নেই, বাবার গাড়ি, বাবার ঘড়ি, বাবার সব, নিজে এমন ভাবে চলবে যেন মনে হবে এই শহরের মালিক আমি, এমন পুরুষ যদি কেউ হন তিনি হচ্ছেন মধ্যম পুরুষ। আর যদি কেউ শ্বশুরের পরিচয়ে পরিচিত হন তিনি হলেন অধম পুরুষ, অধম পুরুষ। আর যিনি স্ত্রীর পরিচয়ে পরিচিত হন, স্ত্রীর পরিচয় মানে মনে করুন স্ত্রীকে সবাই চেনে, স্বামীকে কেউ চেনে না। হয়তো দেখা গেল একজন আর একজনকে, আমি হয়তো আপনাকে জিজ্ঞাসা করলাম যে ওই ভদ্রলোকটি কে, এই যে রাস্তা দিয়ে যাচ্ছে ওনাকে তো কখনো দেখিনি, উনি কে? আপনি তখন আমাকে বোঝাচ্ছেন অমুক দিদিমণির স্বামী। তার মানে দিদিমণিকে সবাই চেনে, দাদাবাবুকে কেউ চেনে না। ইনি হলেন অধম অধম পুরুষ। তা শ্যামনগর কি আর গুণ আছে তোমার? বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না, আমাদের রাধারানী রাজনন্দিনী হইয়া বামন, তোমার স্বভাব এমন হইয়া হাত বাড়ায় চাঁদের গাছে দানি করে বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে। গোবিন্দ সখীদের কাছে এগিয়ে যাচ্ছে, বলে শোনো, দান দিতে না পারলে মাথায় যে পসরাগুলো আছে এগুলো দিয়ে যাও। এই বলে যত এগিয়ে যাচ্ছে সখীরা বলছে দাঁড়াও দাঁড়াও, তুমি পরপুরুষ, আমরা পরনারী, তুমি যেন ছুঁয়ো না। হ্যাঁ, তুমি যদি আমাদের ছুঁয়ে ফেলো আমাদেরকে স্নান করে ঘরে যেতে হবে, কারণ আমরা হলাম সতী নারী। সাবধান, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না লীলা জটানা, আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না লীলা জটানা, আমরা পরের নারী। তুমি পরপুরুষ, আমরা পরনারী। পরপুরুষের পাবন পরশে, পরপুরুষের পাবন পরশে, পরপুরুষে পাবন পরশে, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। পরপুরুষের পাবন পরশে, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। নীলজ কানায় ছুঁয়ো না, লীলার কানে ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় শোনো না, আচ্ছা কানায় ছুঁয়ো না, আচ্ছা কানে ছুঁয়ো না, ছুঁয়ো না, আচ্ছা কানে ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না। কথায় কথায় ছুঁয়ো না। কি বলছে? এই যে সরে যাও, ছোবে না, সতী রমণী আমরা, তুমি যদি ছুঁয়ে ফেলো স্নান করে ঘরে যেতে হবে। এটা কি মনের কথা মা? না, এটা শুধু মুখের কথা। যারা সর্বদাই গোবিন্দ সেবা দেয়
তারা কি এমন কথা বলতে পারে? বারবার বলছে ছুঁয়ো না ছুঁয়ো না, আর এদিকে মনে মনে বলছে হে গোবিন্দ তুমি ছাড়া কে আর আছে আমাদের, তোমারই দেহ তোমায় দিলাম। গোবিন্দ বললে দেখো এত সময় তোমরা আমাকে এত কথা শোনালে, আমার দেখতে ভালো না, গায়ের রং কালো, কিন্তু কালোর কত গুণ আছে তা কি জানো? কি গুণ আছে কালোর? শুনে নাও তাহলে। এখানে যে যত ভক্ত আছে আপনারা জেনে রাখুন, কালোর কিন্তু অনেক গুণ আছে। কালো জগতের আলো, এই অন্ধকারটা না থাকলে কিন্তু আলোর গৌরব হতো না, আলোকে নিয়ে আমরা খুশি হতাম না। তাই গোবিন্দ রাধারানীকে বলছে শোনো সখীগণ, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? চিঠি কালো কালো করোনা ও গোয়ালার ঝি, চিঠি কালো কালো করোনা ও গোয়ালার ঝি। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়ায়, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়। বলুন তো, যদি বাজার থেকে কেউ একটা কালো তাল কিনে আনে আমরা যত্ন করে ঘরে রাখি, কিন্তু কেউ যদি একটা কটা তাল কিনে আনে সেটা কি করব? খেয়েছেন কখনো কটা তাল? যাদের গায়ের রং ফর্সা সখীরা, আজ গোবিন্দ সখীদেরকে উদ্দেশ্য করে বলছে ও সুন্দরী তোমাদের গায়ের রং তো ফর্সা, দেখবেন যারা ফর্সা হয় তাদেরকে একটা কথা আছে, তাকে কটা বলে, কটা। তা এখন গোবিন্দ সখীদেরকে উদ্দেশ্য করে বলছে যারা ফর্সা হয় মানে কটা হয়, অর্থাৎ কটা তাল যদি কেউ কিনে আনে সেটা কি করে? তিতো। খেয়েছেন কখনো? খাননি? খেয়ে দেখবেন, কালো তাল মিষ্টি হয় আর কটা তাল, হ্যাঁ। তাই মহাজন বললেন কটা তাল দেখলে পরে, তাল দেখলে পরে দূরেতে ফেলা, চিঠি হরিবল হরিবল। ও গোয়ালার ঝি, চিঠি কালো কালো করোনা ও গোয়ালার ঝি। কালোর কত গুণ আছে দেখুন, কালো সে নয়নের মণি সুনয়নে কার, আর কালো সে নয়নের মণি সুনয়নে কয়। গোবিন্দ বলছে জানো সুন্দরী, যাদের চোখের মণি কালো হয় তাদেরকে সুনয়নী বলে, আর যাদের চোখের মণি কটা হয়, কি গো মা কটা চোখ দেখেছেন আপনারা? হ্যাঁ, অনেকের চোখের মণি কটা হয় না। তাই গোবিন্দ সখীদেরকে উদ্দেশ্য করে বলছে কটা চোখে দেখলে বলে কি হয়? বিড়াল চোখ কয়। চিঠি কালো কালো করোনা ও গোয়ালার ঝি, চিঠি কালো কালো করোনা ও গোয়ালার ঝি। শ্রীমতী রাধারানী বলেছেন সখীরে নানা আর আমার বধুর কষ্ট দিস না, ওই দেখ ঘামি আছে চাঁদ মুখখানি, যার লাগে আশায় আমাদের দে দে পসরা দে আমি আমার বধূ সেবা দিই। শ্রীমতী রাধারানী সখীদের কাছ থেকে পসরা নিয়ে বললে বধূ আর নয়, এসো বধূ আজ আমি তোমায় নিজে হাতে সেবা দেব, দে দে পসরা ওরে জারি লাগে বিকিনি সেই খাখির স্বর্ণবনে, সেই খাখির স্বর্ণবনে। এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে, তখন এত বলি মনে সুখে তুলে দিল মধুর মুখে, এত বলি মনের সুখে তুলে দিল চাঁদ মুখে, এত বলি মনের সুখে তুলে দিল চাঁদ মুখে। সখী দিল রাধার বদনে, সখী দিল রাধার বদনে,
আজ সবাই মিলে প্রসাদ পেল ভক্তবৃন্দ, আজ আপনারা মধ্যাহ্নে প্রসাদ পেয়েছেন। এবার আমরা কি দেখব? এত বলি মনের সুখে দুহু হেলে দুহার মুখে, এত বলি মনের সুখে দুহারে দুহারে মুখে, দুহু রূপের বলি হারি যাই গো, দুহু রূপের বলি হারিয়ে যায়, দুহু রূপের মাধুরী দেখিয়া নয়ন ভরি, রূপে মাধুরী দেখিয়াছি নয়ন ভরে। গুণ গাই বৃন্দাবন দাসে, কোন কোন গাই বৃন্দাবন দাসী গো, কোন গাই বৃন্দাবন দাসী। এই যে একবার নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে দেখে নাও, একবার নয়ন ভরে দেখে নাও, নয়ন ভরে দেখে নাও, আহা রাধা গোবিন্দের মধুর মিলন, নয়ন ভরে দেখে নাও। রাধা গোবিন্দের মধুর মিলন, আর ভাগ্যে হয় কি না হয়, রাধা গোবিন্দের মধুর মিলন, আর ভাগ্যে হয় কি না হয়, রাধা গোবিন্দের মধুর মিলন, একবার নয়ন ভরে দেখে নাও গো। ভরে দেখে নাও। লীলা আমাদের এবার এখানে বিশ্রাম রাখবো। শ্রীমতী রাধারানীকে বললেন, রাই এবার তুই তোর বধূর পাশে গিয়ে দাঁড়া, আমরা এত সময় অপেক্ষায় ছিলাম, যে আশা নিয়ে আমরা বসে আছি, একবার যুগলে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, আমরা সবাই যুগল হেরে যুগল গুণগান গাইব। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে